ঘরে যদি কোনো সবজি না থাকে আর হাতেও সময় কম, তাহলে কিন্তু তোমরা এই ওয়ান পট রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারবে। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো এখানে না প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে বেরেস্তা করে নেব আমি। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু একদম পারফেক্টভাবে বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি, এর বেশি করলে কিন্তু কালো হয়ে যাবে। এবার ওই তেলেই ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোর অবস্থা দেখো ফেটে। তারপরে একটু নুন হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। খুব একটা কড়া করে কিন্তু হালকা একটু নেড়ে ছেড়ে নামিয়ে নেব। ওই তেলেই আবার দিয়ে দিচ্ছি তোমার আলুগুলোকেও একটু নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তারপরে আলুগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবে না, কারণ পরে যখন রান্না করতে যাব তাহলে কিন্তু গলে যাবে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিচ্ছি। এবার এই তেলটা কিন্তু এখানে অনেকটাই, এই তেলে তো রান্না করা যাবে না, তো আমি অনেকটা তেল কমিয়ে এখানে 1 টেবিল চামচের মতো তেল নিয়ে এখানে শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে সুন্দর ফ্লেভার আসলে এবার আদাটাকে কুচি করে নিয়েছি। এখানে আদা বাটা না দিয়ে না আদা কুচি দিয়ে করে দেখো আমি গ্রেট করে নিয়েছি। তো আদাটাকে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর বাসমতি চাল আমি 30 মিনিট ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। তো এবার জল ঝরানো চালটা দিয়ে চালটা ভাজতে ভাজতে এখানে নুন, হলুদ, ½ চা চামচ তোমার জিরার গুঁড়া, ½ চা চামচ দিয়েছি ধনে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এখানে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাগুলোকে না মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়েছি, তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার চালগুলোকে বেশ ঝুরঝুরে করে ভেজে নেব। এবার এই মটরশুঁটিটা দিয়েছি, এটা যেহেতু আমার ফ্রোজেন করা মটরশুঁটি, তাই এটা একদম লাস্ট মুহূর্তে দেবে, কারণ এগুলো তো একটু বয়েল করা থাকে, তাই না হয় সবকটা ভেঙে যাবে। মটরশুঁটিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা আলু দিয়েছি, তারপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার একপাশে রেখে দেবো। আমি সবসময় না এগুলো প্রেশার কুকারে করি, সময়টা বেঁচে যায়, গ্যাসও বেঁচে যায়। তো এখানে একটা প্রেশার কুকার বসিয়ে আমার দিয়ে দিচ্ছি ওই যে চাল, আলু সব কিছু ভেজে রেখেছি সেটা, আর দিয়েছি ডিমটা। দেওয়ার পরে এখানে আমি ফুটন্ত গরম জল দিয়েছি। চাল যেহেতু নিয়েছি 1.5 কাপ, তো এখানে আমি 2 কাপ আর সামান্য একটু জল দিয়েছি। দিয়ে গরম মশলা দিয়েছি, তারপরে কেওড়া জল দিয়েছি 1 চা চামচ, আর 2 চা চামচ দিয়েছি ঘি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর তোমরা কিন্তু নুনটা দেখে নেবে। তো তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একটা মাত্র সিটি দেবো। যেহেতু আমার এটা হকিন্সের প্রেশার কুকার, তো আমি সেই জন্য একটা সিটি দিয়েছি, এতে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার সিটিটা নিজের থেকে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সিটিটা যখন নিজের থেকে উঠে আসবে তারপরে ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখাচ্ছি, একদম ঝুরঝুরে হয়েছে। জলের পরিমাণটা, চালটা যদি একটু ভালো করে ভাজা হয় না, তাহলে এভাবে একদম ঝুরঝুরে হবে। তারপরে এখানে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। এটা তোমরা যদি কড়াইতে করো তাহলে আগেই দিয়ে দিতে পারো, তো আমি যেহেতু প্রেশার কুকারে করেছি সেই জন্য ধনেপাতা কুচিটা পরে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ একদম ঝুরঝুরে হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা প্রেশার কুকারে তৈরি করা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সময় বাঁচানোর জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।